প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা সবাইকে। আমরা প্রতিদিন কথা বলি, লিখি, পড়ি, কিন্তু কখনো কি ভেবে দেখেছি শব্দ কিভাবে তৈরি হয়, শব্দের অর্থ কোথা থেকে আসে, কিংবা একটি শব্দের উৎস কী? আজকের পাঠে আমরা ঠিক এই বিষয়গুলোই জানব। আজ আমরা শিখব রূপতত্ত্ব, যেখানে শব্দের গঠন, অর্থ ও উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই অধ্যায়টি বুঝতে পারলে বাংলা ব্যাকরণের অনেক জটিল বিষয় তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে চলো, শব্দের ভেতরের জগতে একসাথে প্রবেশ করি। বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। চলো শুরু করি। ৩. রূপতত্ত্ব। শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা হল রূপতত্ত্ব। একে শব্দতত্ত্বও বলা হয়। এই অধ্যায় শব্দ এবং শব্দের গঠন পদ্ধতি এবং শব্দসমূহের পারস্পরিক সম্পর্ক দেখানো হল। ৩. এক শব্দ, দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। যেমন ম এবং আ মিলে হয় মা, আম যোগ আ যোগ সমান আমার। একটি ধ্বনি দিয়েও একটি শব্দ তৈরি হতে পারে, যেমন ই, উ, আ। বেদনা, ক্ষোভ, দুঃখ ইত্যাদি ভাবপ্রকাশের জন্য আমরা এগুলো ব্যবহার করি। লক্ষ্য করলে বোঝা যায় যে, এসবই হচ্ছে স্বরধ্বনি। অর্থাৎ একটি স্বরধ্বনি দিয়ে একটি শব্দ গঠিত হয়। কিন্তু কোনো একটি ব্যঞ্জনধ্বনির সাহায্যে শব্দ তৈরি হয় না। ৩. দুই শব্দের গঠন। শব্দ গঠনের জন্য কতকগুলো ভাষিক উপাদান রয়েছে। এগুলোকে বলে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ ও সমাস। নিচে এগুলো আলোচনা করা হল। ১. প্রত্যয়। প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায়, যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। এগুলো শব্দের পরে বসে। প্রত্যয় দু ধরনের, কৃৎ প্রত্যয় ও তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় বসে ক্রিয়ামূলের শেষে, যেমন খেল যোগ আ সমান খেলা, পড়ুয়া পড়ুয়া। তদ্ধিত প্রত্যয় বসে শব্দের পরে, যেমন সমাজিক সামাজিক, বাঙাল যোগ ই সমান বাঙালি। প্রত্যয় সাহায্যে গঠিত কিছু শব্দের নমুনা নিচে দেওয়া হল। ক্রিয়ামূল, শব্দমূল যোগ প্রত্যয় সমান গঠিত শব্দ। ফল যোগ অন সমান ফলন। দুল যোগ অনা সমান দোলনা। কাদ যোগ অন সমান কাদন। খেল যোগ অনা সমান খেলনা। ফুট যোগ অন্ত সমান ফুটন্ত। বল যোগ আ সমান বলা। বাদ যোগ আই সমান বাধাই। জান যোগ আনো সমান জানান। মিশ যোগ উক সমান মিশুক। নাচ যোগ উনি সমান নাচুনি। হাত যোগ আ সমান হাতা। ঢাকা যোগ আই সমান ঢাকাই। প্যাচ আনো সমান প্যাচানো। পাগল যোগ আমি সমান পাগলামি। শাখা যোগ আরি সমান শাখারি। দাঁত যোগ আল সমান দাতাল। আকাশ যোগ ই সমান আকাশী। ইচ্ছা যোগ উক সমান ইচ্ছুক। জমি যোগ দার সমান জমিদার। হাত যোগ উড়ে সমান হাতুড়ে। ২. বিভক্তি। প্রত্যয় মতো বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই। এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলে ক্রিয়া বিভক্তি। যেমন খেল যোগ ই সমান খেলি, পড়ু যোগ ইল সমান পড়িল এর থেকে বড় পড়ল। দেখ যোগ ইব দেখিব দেখব। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তা ই শব্দ বিভক্তি। যেমন বাড়ি যোগ তে সমান বাড়িতে, মামার মামার, ছাত্রদের সমান ছাত্রদের। ৩. উপসর্গ। প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতেও কিছু ভাষিক উপাদানকে বোঝায়। কিন্তু প্রত্যয় ও বিভক্তি বসে শব্দের শেষে, উপসর্গ বসে শব্দের আগে। যেমন হার, একটি শব্দ, এর পূর্বে প্র, বি। উপসর্গ যোগ করলে হয় প্রহার, এর থেকে কম প্রহার। বিহার, বিহার। উপহার, এর থেকে কম উপযোগ হার। বোঝাই যাচ্ছে যে, উপসর্গের সাহায্যে নতুন শব্দ বা ভিন্ন অর্থবহ শব্দ তৈরি হয়। কিন্তু বিভক্তির সাহায্যে তা কখনো হয় না।
মূল শব্দটি কেবল সম্প্রসারিত হয়। প্রত্যয়যোগে নতুন শব্দ কখনো হয় আবার কখনো হয় না। মনে রাখতে হবে, নতুন শব্দ তখনই তৈরি হয় যখন আগের শব্দটি থেকে গঠিত শব্দটির অর্থ, আকার বা রূপ ও শ্রেণীর পরিবর্তন ঘটে। যেমন বাড়িতে বাড়িতে শব্দে আয়তন, বাড়ি থেকে বেড়েছে, অর্থ বদলায়নি। কিন্তু পোর এর পর ওয়া প্রত্যয় যোগ করে পড়ুয়া গঠন করলে দেখা যাচ্ছে যে পোর এর অর্থ যা পড়ুয়া র অর্থ তা থেকে ভিন্ন। পোর, তুই বই পড় হল ক্রিয়া কিন্তু পড়ুয়া বিশেষ্য। পড়ুয়া নতুন শব্দ। 4. সমাস। 2 বা তার চেয়ে বেশি পদ একসঙ্গে যুক্ত হয়ে একটি পদ তৈরির প্রক্রিয়াকে সমাস বলে। যেমন কালের অভাব সমান আকাল, খেয়া পারাপারের ঘাট সমান খেয়াঘাট, নদী মাতা যার সমান নদীমাতৃক ইত্যাদি। 3. শব্দের শ্রেণীবিভাগ বা সংবর্গ। শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। বাক্যে ব্যবহৃত শব্দ বা পদকে সাধারণত 8টি শ্রেণীতে ভাগ করা হয়। এগুলো হল যথাক্রমে বিশেষ্য, সর্বনাম, ক্রিয়াবিশেষণ অব্যয়, ক্রিয়াবিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ। নিচে এগুলো আলোচনা করা হল। 1. বিশেষ্য, যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নামকে বোঝায় তাই বিশেষ্য। যেমন মানুষ, বাঙালি, রাস্তা, উৎসব ইত্যাদি। 2. সর্বনাম, বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই সর্বনাম। যেমন অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। সেই 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে। তার ঘনিষ্ঠ বন্ধু পান্না। তারা শিক্ষা সফরে গিয়েছিল। উদাহরণে অনন্যার পরিবর্তে সে, তার ও তারা ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষায় এ জাতীয় সর্বনাম আরও রয়েছে। যেমন আমি, আমরা, আমার, আমাদের, তুমি, তোমার, তোমাকে, আপনি, আপনার, আপনাকে, তুই, তোর, তোকে, তার, তাকে, তিনি, তার, তাকে ইত্যাদি। 3. বিশেষণ, যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে বিশেষণ। যেমন বিশাল দিঘি, উঁচু বাঁধানো পুকুর, হরেক রকম গাছপালা, ঘন ঝোপ জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ, পাথর বাঁধানো ঘাট। 4. ক্রিয়া, যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন লিটন বই পড়ে, সাকিব বল খেলেছিল, কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে। উপরের বাক্য তিনটিতে পড়ে, খেলেছিল, শোনাবে, এই 3টি শব্দ কোনো না কোনো কাজ করাকে বোঝায়। ক্রিয়া প্রধানত 2 প্রকার, ক. সমাপিকা ক্রিয়া ও খ. অসমাপিকা ক্রিয়া। ক. সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে গান গাইবে, তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, আমি বই পড়েছি। খ. অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন আমার যাওয়া হবে না, আমি ভাত খেয়ে বাজারে যাব, আমাকে আমার মতো চলতে দাও। 5. ক্রিয়া বিশেষণ, যে শব্দ ক্রিয়াকে বিশেষত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। যেমন ছেলেটি ভালো খেলে, মেয়েটি দ্রুত হাঁটে, লোকটি শান্তভাবে কাজ করে। 6. অনুসর্গ, যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে সেসব শব্দকে অনুসর্গ বলে। 7. যোজক, পদ ও বাক্যকে যেসব শব্দ যুক্ত করে সেগুলাকে যোজক বলে। যেমন এবং, ও, আর, কিন্তু, তবু ইত্যাদি। 8. আবেগ, যেসব শব্দ দিয়ে মনের বিচিত্র আবেগ বা অনুভূতিকে প্রকাশ করা হয় সেগুলাকে আবেগ শব্দ বলে। যেমন
বাহ, বেশ, সাবাস, ছি ছি ইত্যাদি। ৩. ৪ শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন। ক. বিশেষ্য থেকে বিশেষণ। বিশেষ্য শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়। যেমন বিশেষ্য জল, বিশেষণ জলা, জল যোগা, ঢাকা ঢাকাই, ঢাকা যোগাই। দিন দৈনিক, দিন যৌগিক, নীচ নিচু, নীচ যোগু, মাটি মেটে, মাটি যোগে। খ. বিশেষণ থেকে বিশেষ্য, যে ভাষিক উপাদানের সাহায্যে বিশেষণ শব্দ তৈরি হয়েছে, সেই ভাষিক উপাদানটি বিচ্ছিন্ন করলেই বিশেষ্য শব্দ পাওয়া যায়। যেমন মিঠাই, মিঠা যোগাই, মিঠা, চালাকি চালাক, নীলিমা নীল, লালিমা, লাল যোগ ইমা, লাল। ৩. ৫ লিঙ্গ। আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর কোনোটি ক. পুরুষবাচক, আবার কোনোটি খ. নারীবাচক। আবার কোনো শব্দ পুরুষ বা নারীকে না বুঝিয়ে প্রাণহীন জিনিসকে বোঝায়। কোনো শব্দ আবার নারী ও পুরুষ উভয়কে বোঝাতে পারে। যেমন চিকিৎসক, মন্ত্রী, রাষ্ট্রপতি, উপাচার্য ইত্যাদি। ক. পুরুষবাচক বিশেষ্য, যে শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে তাকে পুরুষবাচক বিশেষ্য বলে। যেমন কাকা, চাচা, দাদা, নানা, মামা, ভাই, স্বামী ইত্যাদি। খ. নারীবাচক শব্দ, যে শব্দে কেবল নারীকে নির্দেশ করে তাকে নারীবাচক বিশেষ্য বলে। যেমন মা, চাচি, কাকি, খালা, মামি, ভাবি, স্ত্রী, মাতা ইত্যাদি। ৩. ৫ ১ লিঙ্গ পরিবর্তন। ক. পুরুষবাচক বিশেষ্য থেকে নারীবাচক বিশেষ্য আব্বা আম্মা, চাচা চাচি, মামা মামি, ভাই ভাবি, নানা নানি, স্বামী স্ত্রী, দাদা বৌদি, দেওর জা, পতি পত্নী, শ্বশুর শাশুড়ি, জেঠা জেঠি, নায়ক নায়িকা, বালক বালিকা, ময়ূর ময়ূরী, সিংহ সিংহী, বর বধূ। ৩. ৬ বচন। বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত দু ধরনের ধারণা পাওয়া যায়। যেমন বিশেষ্য একটির ধারণা, বল, মেয়ে, খাতা। একাধিকের ধারণা, বলগুলো, মেয়েরা, অনেক খাতা। সর্বনাম একটির ধারণা, আমি, তুমি, সে। একাধিকের ধারণা, আমরা, তোমরা, তারা। বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন এর মাধ্যমে কখনো শব্দ যোগ করে অনেক লোক, বহু বছর আগে। কখনো আবার এক শব্দ পরপর দুবার ব্যবহার করে হাজার হাজার বছর আগে। রাশি রাশি ধান, ঘোড়া ঘোড়া চাল। বচনের পরিবর্তন করা হয়। নিচে বচনের চিহ্নসহ কিছু শব্দের এক বচন থেকে বহু বচনে রূপান্তর দেখানো হল। এক বচন বহু বচন। রা, ছেলে ছেলেরা, এরা, ভাই ভাইয়েরা। গুলো, বই বইগুলো। গুলো, আম আমগুলো। গণ, শিক্ষক শিক্ষকগণ। বৃন্দ, ছাত্র ছাত্রবৃন্দ। মালা, মেঘ মেঘমালা। ৩. ৭ পক্ষ বা পুরুষ। পড়া শেষ করে আমি বল খেলতে যাব। আমরা ১৫ জন মিলে একটি দল করেছি। বিপক্ষ দলে যারা খেলে তারা আমাদের চেয়ে দুর্বল নয়। আমার বন্ধু রাফিকে বললাম, তুমি ওদের ভয় পেও না। ওরা যত শক্তিশালীই হোক, আমাদের মনোবল থাকলে আমরা জিতবই। শিমুল ওদের দলনেতা। তোমরা সাহসের সঙ্গে খেলবে। রাফি আমাকে সমর্থন করে আরও সাহসী হতে বলল। উপরের অনুচ্ছেদে ৩ ধরনের ব্যক্তি রয়েছে। ব্যাকরণে এদের পক্ষ বা পুরুষ বলে। এই পক্ষ একজন বা একাধিক হতে পারে। অনুচ্ছেদে মোটা হরফে লেখা শব্দগুলো ৩ ধরনের পক্ষ নির্দেশ করে। যেমন বক্তা পক্ষ, বক্তা নিজে ও তার বন্ধুরা, আমি, আমরা, আমাদের, আমার। শ্রোতা পক্ষ, শ্রোতা ও তার বন্ধুরা, তুমি, তোমরা। অন্য পক্ষ, অন্য ব্যক্তি ও তার বন্ধুরা,
ও, ওরা, ওদের। বাক্যের সঙ্গে জড়িত এই 3 ধরনের ব্যক্তিকে পক্ষ বা পুরুষ বলে। পক্ষ 3 প্রকার: ক. বক্তা পক্ষ, খ. শ্রোতা পক্ষ ও গ. অন্য পক্ষ। ক. বক্তা পক্ষ, উত্তম পুরুষ। যেই সর্বনামের দ্বারা বাক্যের বা উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বোঝায়, তাকে বক্তাপক্ষ বা উত্তম পুরুষ বলে। যেমন আমি, আমাকে, আমার, আমরা, আমাদের। খ. শ্রোতাপক্ষ, মধ্যম পুরুষ। যেই সর্বনামের দ্বারা শ্রোতা বা শ্রোতার দলের সবাইকে বোঝায়, তাকে শ্রোতাপক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের, তুই, তোরা। তোকে, তোর, তোদের। গ. অন্য পক্ষ, নাম পুরুষ, যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। যেমন সর্বনাম পদ: সে, তাকে, তার, এ, একে, এর, তারা, তাদের। বিশেষ্য পদ: অপু, অপুকে, অপুর অর্থাৎ যেকোনো নাম। নমুনা প্রশ্ন: বহুনির্বাচনী প্রশ্ন। ঠিক উত্তরের পাশে টিকচিহ্ন, চেক মার্ক দাও। 1. শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কের আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়? খ. রূপ তত্ত্বে। 2. প্রত্যয় শব্দ গঠনের। খ. ভাষিক উপাদান। 3. প্রত্যয় শব্দের কোথায় বসে? ক. পরে। 4. নিচের কোনটির স্বাধীন ব্যবহার নেই? গ. বিভক্তির। 5. বিভক্তি কোথায় বসে? ক. ক্রিয়ামূল ও শব্দমূলের পর। 6. শব্দের পরে যে বিভক্তি বসে তাকে কি বলে? গ. শব্দবিভক্তি। 7. 2 বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ঘ. সমাস। 8. শব্দ বা পদ কত প্রকার? ঘ. 8. শব্দ কত প্রকার ও কি কি? 1. গঠনমূলক শ্রেণীবিভাগ 2 প্রকার। 2. অর্থমূলক শ্রেণীবিভাগ 3 প্রকার। 3. উৎসমূলক শ্রেণীবিভাগ 5 প্রকার। গঠনগত দিক থেকে শব্দ কত প্রকার? 2 প্রকার। 1. মৌলিক শব্দ। 2. সাধিত শব্দ। অর্থগতভাবে শব্দ কত প্রকার? 3 প্রকার। 1. যৌগিক শব্দ। 2. রূঢ়ি শব্দ। 3. যোগরূঢ় শব্দ। উৎসগত দিক দিয়ে শব্দ কত প্রকার? 1. তৎসম। 2. অর্ধ তৎসম। 3. তদ্ভব। 4. দেশি। 5. বিদেশি। 9. মিতুল গান গাইবে। বাক্যের গাইবে কোন ক্রিয়ার উদাহরণ? ক. সমাপিকা ক্রিয়া। 10. বিশেষ্যের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে কি বলে? খ. সর্বনাম। 11. বিশেষ্য ও সর্বনাম পদের দোষ, গুণ, অবস্থা ও বৈশিষ্ট্য প্রকাশ করে কোন পদ? খ. বিশেষণ। 12. বাংলা ভাষায় বচন হল? গ. সংখ্যার ধারণা। 13. ক্রিয়া প্রধানত কত প্রকার? ক. 2. 14. যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে কি বলে? খ. সমাপিকা ক্রিয়া। 15. যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে কি বলে? গ. অসমাপিকা ক্রিয়া। 16. বিশেষ্য শব্দের শেষে কি যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়? ঘ. প্রত্যয়। 17. কোন শব্দ দ্বারা নারী ও পুরুষ উভয়কে বোঝায়? গ. উপাচার্য। 18. বাংলা ভাষায় বিশেষ্য ও সর্বনামের সংখ্যাগত কত ধরনের ধারণা পাওয়া যায়? ক. 2. 19. পক্ষ বা পুরুষ কত প্রকার? খ. 3. 20. বক্তা যে সর্বনাম ব্যবহার করে নিজেকে বা তার দলের অন্য সবাইকে বোঝায় তাকে বলা হয়? ক. বক্তা পক্ষ। 21. তুমি, তোমরা, আপনি, আপনার সর্বনামগুলো দিয়ে কোন পক্ষ বোঝায়? গ. শ্রোতা পক্ষ। 22.
শ্রোতাপক্ষ কোনটি? খ তুমি। 23 ইচ্ছুক শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে? গ উক। 24 নিচের কোন শব্দটি প্রত্যয়যোগে গঠিত হয়েছে? ঘ হাতল, হাত যোগ ল। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।